শিক্ষামন্ত্রী নফেলের বাসভবনের সামনে একটি বাইক ছিল, সেই বাইকটিতে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। এটি শিক্ষামন্ত্রী নফেলের বাসভবনের সামনে কিন্তু যে বাইকটি রয়েছিল, সেই বাইকটিতে কিন্তু ছাত্র জনতারা কিন্তু তারা আগুন লাগিয়ে দিয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে শাহবাগ অভিমুখে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি বিশাল মিছিলের বহর ইতিমধ্যে বের হয়েছে এবং তুমি কে আমি কে হাদি হাদি বলেই কিন্তু স্লোগান মুখরিত হচ্ছে ইতিমধ্যে শাহবাগ। দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে অগ্নিসংযোগ করেছে। হাদির হত্যাকারীদের বিচার ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অগ্নিসংযোগ করা হচ্ছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। দর্শক, ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখ্য সংগঠক শরীফ ওসমান হাদির মৃত্যুতে ইতিমধ্যে কিন্তু উত্তাল হয়েছে শাহবাগ। আমরা একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপু, একটু জানবো যে এত রাত্রে এখানে আপনারা কি দাবিতে নেমেছেন? প্রত্যেকজন হাদি আমরা চাই এই জাহাঙ্গীর, এই উপদেষ্টা প্যানেল, এই উপদেষ্টা বেঈমানরা আমাদের নিরাপত্তা দিতে পারেনি। আমাদের রক্তের উপর বসে তারা আরামায়েশে আছে, আমাদের নিরাপত্তা দিতে পারেনি। আমরা নারী হয়েও প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই জুলাই অংশগ্রহণ করেছি। আপনারা সাংবাদিকরা জুলাই অংশগ্রহণ করেছেন। এই উপদেষ্টারা আমাদের কোনো প্রকার নিরাপত্তা দিতে পারেনি। এই উপদেষ্টারা আমাদের রক্তের সাথে বেইমানি করেছে। এই জাহাঙ্গীরের পদত্যাগ চাই আমরা, এই আসিফ নজরুলের পদত্যাগ চাই, এই রিজওয়ানার পদত্যাগ চাই, প্রত্যেকটা উপদেষ্টার আমরা পদত্যাগ চাই। এই উপদেষ্টারা কোনো মানুষের ভালোর জন্য ক্ষমতায় বসেনি, তারা মানুষের রক্ত শোষণ করার জন্য। তারা আমাদের রক্তের উপর বসে আমাদের রক্তের সাথে বেইমানি করে, আমাদের রক্ত শোষণ করে তারা ওখানে বসে আছে। তারা আমাদের কেউ ভালো চায় না। যদি ভালো চাইতো তাহলে হাদির যে খুনি রয়েছে তাকে যত সময়ে অ্যারেস্ট করতো। এই হাদির যে খুনি সে কিভাবে ভারতে বলা যায়? এতদিন হাওয়ায় যাওয়ার পরও কেন হাদির খুনি ধরা পড়লো না? কেন ধরা পড়লো না? আমরা এক হাদির জন্য হাজার হাদি আজকে প্রাণ দিতে প্রস্তুত আছি। আমি স্ট্যাটাস দিয়েছি যে আজকে মরবো, তাহলে হাদির খুনি যে তাকে হাদিকে ন্যায় বিচার পাইয়ে দেবো। হাদির খুনি ধরা পড়ুক, না হয় আমরা এখানে